একটা কথা বলা আর একটা কথা আগে বলা পুরা তছনছ হয়ে গেছে। আপনারা শাপলার কথা ভুলে গেছেন, আপনারা 18 ছাত্রদের কথা ভুলে গেছেন, আপনি অপরের কথা শুনেন না, পরমত সহিষ্ণু না। আপনার দিলের মধ্যে এমন একটা গোষ্ঠী প্রীতি হয়ে গেছে যে এই গোষ্ঠী প্রীতির কারণে আপনি ছাড়া আর কাউকেই আপনি ঠিক দেখতে পান না, আপনি ছাড়া আর কাউকেই মানুষ মনে হয় না, আপনার দলের লোক ছাড়া আর দেশে কোনো লোক এই দেশকে ভালোবাসে এটা মনেই হয় না আপনার। এটাও হচ্ছে মানসিক কৃপণতা, ঠিক কি না? আমি একটা বড় কথা বলছি, একটা কথা বলা আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ ভেঙে দেব। একটা কথা বলাটা বুঝছেন, কিন্তু না বলাটা বুঝছেন। শুধু বলতে হতো, ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আমি মাথাটা নিচু করলাম। এইটা না বলা আর একটা কথা আগে বলা পুরা তছনছ হয়ে গেছে। রব্বুল আলামিনের খেলা তো, রব্বুল আলামিন এরকম করবেন জন্য। কেননা যত মানুষের কান্না, যত মানুষের চোখের ব্যথা, আহা, আজকে থেকে না, ওই আপনারা শাপলার কথা ভুলে গেছেন। হ্যাঁ, পানি আর কলা খাওয়াইছি আর মানুষের কান্না দেখছি ওই দিন। হ্যাঁ, আপনারা 18 ছাত্রদের কথা ভুলে গেছেন। হ্যাঁ, চোখ উবগায় ফেলছিল এই শ্যামলির পেছনে এই জায়গার থেকে। আপনারা ভুলে গেছেন এক একটা কথা। এইগুলো একদিনের 2 দিনের ব্যথা নয়, সারা দেশ আমরা ঘুরতাম, মাহফিলে যাইতাম, কত মানুষ ডুকরায় ডুকরায় এসে কাঁদতো। কেন কাঁদতেছি? বলে হুজুর এমন কতগুলা মানুষ কান্নারও দৃশ্য দেখতেছে যে এই কান্নার কারণেও পরে আমার বিপদ হতে পারে, এই জন্য বলতে পারবো না হুজুর, কিন্তু বুকে অনেক ব্যথা, ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে অত্যাচার। আপনি সংকীর্ণ একটা মানসিকতায় পুরা দেশকে আইসোলেটেড করে ফেলছেন। কোনো ভালো পরিণাম বয়ে নিয়ে আসে না। এই জন্য নবীজি বলছেন তোমাদের কৃপণতা, তোমাদের এই অন্তরের দৈন্য, এটা তোমাদের জন্য বিপদ আনে। এখন মনে করছেন বাবা আল্লাহ বোধহয় বিপদ একটা শ্রেণীর জন্য কেবল সেভ করে রাখছে। না, আপনি আমি যদি জালেম হই, আপনি আমি যদি সেম ক্যাটাগরিতে হই, আল্লাহ আপনার আমার কপালেও এটা রাখবেন। এই জন্য আজকের আলোচনা এটা, যাতে আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস থেকে রক্ষা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। খবরদার কৃপণ হয়ে যাবেন না। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় হাত চালু রাখবেন। রব আপনাকে দিবে, যে দেয় আল্লাহ তাকেই দেয়। ফাঁকা জায়গায় পূরণ হয়, পূরণ হওয়া জায়গা আর ফাঁকা নতুন করে পূরণ করার কিছু থাকে না।